আপনার মিডিয়াতে দেখেছেন যে ভণ্ড আমার কাছে গেল, আহলে কোরআন দাবিদার, হাদিস মানে না, তাকে আমি, সে যখন চলে যেতে চাইছে বুঝলেন, তখন আমি তাকে একটা ছোট্ট কথা বললাম। আমি বললাম, তুমি তো হাদিস মানো না, তো তুমি হাদিস না মানলে তো সিরাতও মানো না, ইতিহাসও মানো না, কোনো তফসির মানার প্রশ্নই, তুমি তাইলে শুধু কোরআন শরীফের তর্জমা করতে পারবা, ঠিক কিনা? আমি তাকে যত ডিকশনারি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ডিকশনারি, আরবিতে, বাংলাতে, ইংরেজিতে, সব তার কাছে দিলাম। তারপর কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেশন ইউসুফ আলীর করা, ইংরেজিতে হ্যাঁ ট্রান্সলেট করছে ইউসুফ আলী। কি নাম? ইউসুফ আলী। উনি আল্লাহর কোরআনের অনুবাদটা শিখেছেন আরবিদের কাছ থেকে। উনি আগে আরবি শিখছেন আর তিনি ইংরেজি ভাষা জানতেন, এই জন্য তিনি আরবিদের কাছ থেকে কোরআন শরীফের তর্জমাটা শিখে ইংরেজিতে ট্রান্সলেট করছেন। আমি ইউসুফ আলী যে ট্রান্সলেট করছে, হ্যাঁ, কোরআন কারীম তার হাতে দিলাম আর বললাম, তুমি তো হাদিস মানো না, তুমি শুধু ডিকশনারি দেখে আমাকে সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দাও। বাহাস। তারপর তো আপনারা দেখছেন, তাকে আমি বলছি তো তওবা করে যাও, বলে না আমি আল্লাহর কাছে তওবা করব। আমি তখন হাদিস শরীফ খুলে হযরত ওমরের একটা আমল দেখাইছি। হযরত ওমর কোরআন শরীফের অপব্যাখ্যা যারা করতো তাদের ব্যাত লাগাইতো। দেখেন নাই ভিডিওতে? এটা দেখেন নাই? হাদিস শরীফ খুলে কোরআন শরীফের অপব্যাখ্যা যারা করতো হযরত ওমর তাদের কি করতেন? ব্যাত লাগাইতেন। আর রাষ্ট্র তো আর ইসলামী না, তাহলে আমিও ব্যাত একটা রেডি করছিলাম, লাগাই দিতাম। বুঝলেন নাই? আমি আবার ব্যাত কাকে লাগাই জানেন? 2 যোগ 2 কত? আর কেউ যদি বলে 2 যোগ 2 3, তার ক্ষেত্রে হযরত ওমরের সুন্নাত পালন করতে হয়। তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হলাম যে আল্লাহর কোরআনের ব্যাখ্যা নিতে হবে সহিহ হাদিস থেকে। কথা বুঝতে পারছেন? অতএব হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদার যারা, নিঃসন্দেহে তারা কাফের। ইহুদিদের পয়সায় তারা বাংলাদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে তাদেরকে এই ফিতনাকে নির্মূল করার জন্য বাংলার মাটি থেকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? বিদায় লগ্নে যুবকদের উদ্দেশ্যে বলবো, তোমরা ওয়াজ মাহফিল করো এবং পড়াও, কিন্তু নামাজের প্রতি তোমরা খুব যত্নশীল নও। আমি একটু আগেই বললাম, সালাত তরককারী, নামাজ তরককারীকে আল্লাহ তো কঠিন শাস্তি দিবেন, রাষ্ট্রকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন কয়টা বেত লাগাইতে? 25 বেত। এই সালাত তোমরা তরক করো না, এই নামাজকে বাদ দিও না। মনে রেখো যুবক, ঈমান আনার পরে তুমি যদি সালাত আদায় না করো, মহান আল্লাহর কাছে মুসলিম হিসেবে তোমার কোনো পরিচয় থাকবে না। বেনামাজিকে আমরা কাফের বলি না, কিন্তু তার কাফের হতে বেশি বাকিও থাকে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করলো সে কুফরি করলো। তার মানে বেনামাজিকে কাফের বলা যায় না, কিন্তু কাফের হতে তার বেশি বাকিও থাকে না। সেজন্য আমি যুবকদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য কারা কারা রাজি আছে? হাত তুলে দেখাও, হাত লম্বা করো, বলো ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তরক করব না। যদি শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। এই ওয়াদাটা ঠিক থাকবে বাবা? হাত নামাও। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক।